নমস্কার, আমি সন্ধ্যা। আপনাদের সকলকে আমার কুকিং চ্যানেল সন্ধ্যার হেসেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি পালক পনির। তো চলুন পালক পনির বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো একবার দেখি। পালক পনির বানানোর জন্য আমাদের এখানে লাগছে পালং শাক, হাফ কিলো পনির এখানে আমি এভাবে চৌকো করে কেটে নিয়েছি। লাগছে কিছুটা ধনে পাতা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার, লাল লঙ্কা গুঁড়ো, আর লাগছে কসুরি মেথি, চিনি, একটা লেবু, একটা জায়ফল, কিছুটা জিরে, 8 থেকে 10টা কাজু, 3-4টে কাঁচা লঙ্কা, বাটার, আর লাগছে কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এটাতে আমি কিছুটা জল দিয়ে দেব। দেখুন এখানে আমি কিছুটা জল দিয়েছি কড়াটার মধ্যে। এবার এই জলটার মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন এখানে আমি পালং শাকগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো শাকটা কড়াতে ঢেলে দিয়েছি এবং এখানে আমি 1 চামচ নুন এই শাকটার মধ্যে দিয়ে দেব। আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কাজুগুলো দিয়ে দেব। এখানে 10টা কাজু আছে, এই কাজুগুলো আমি এটার মধ্যে দিয়ে একটুখানি এভাবে করে চেপে দিয়ে এটা ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য এটাকে আমি ফুটতে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার 5 মিনিট পর আমি এটার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আমার এখানে পালংগুলো বয়েল হয়ে গেছে। এবার আমি এটার জলটাকে ঝরিয়ে আইস ওয়াটারে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। তাকে আইস ওয়াটারে দিলে এটার যে কালারটা আছে পালং শাকের সেটা খুব একটা চেঞ্জ হবে না, এই জন্য আমি এটাকে কিছুটা বরফ জলে রেখে দেবো। দেখুন পালং শাকটাকে আমি গরম জল থেকে উঠিয়ে এখানে এই বরফ জলে ঢেলে দিয়েছি। এবার হাতের সাহায্যে এর জল ভালোভাবে এভাবে চিপে নিয়ে আমি মিক্সিতে এভাবে পুরো শাকটাকে দিয়ে দেব। দেখুন এখানে পুরো শাকটা আমি এভাবে হাতে চিপে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। এবার আমি এই শাকটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো 2-3টে। আমি এখানে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে, আর একটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। এই লেবুর রসটা যখন অবশ্যই দেবেন, তাহলে যখন আমরা পালং শাকটাকে বানাবো তখন এর কালার খুব একটা চেঞ্জ হবে না, এই জন্য এখানে এই লেবুর রসটা দেওয়া হয়েছে। দেখুন এখানে লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি, আর দেবো আমি এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা এই পালং শাকটার মধ্যে এবার আমি দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব খুব ভালোভাবে। এটার মধ্যে দেখুন এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমি রান্নাটা শুরু করছি। দেখুন এখানে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এটাতে কিছুটা সাদা তেল এর মধ্যে দিয়ে দেব, আর এর মধ্যে দেব কিছুটা পরিমাণ বাটার। বাটার আর তেলটা গরম হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটাকে আমি একটু লাল করে একটু ভেজে নেব। এই রসুন কুচিটার সাথে এবার আমি আদা কুচিও দিয়ে দেব। এই দুটোকে রসুন আদাটাকে এবার একটু
ভালোভাবে আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের চপ করে রেখেছি এভাবে। এবার আমি পুরো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দেখুন এখানে আমার পেঁয়াজটা লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এখানে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রাখতে হবে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার আমি এতে দেব 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। আমি মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব যেন মশলাগুলো জ্বলে না যায়। দেখুন এখানে আমার মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব একটা বড় টমেটো কুচি। টমেটোটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দেব। দু 3 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা এখানে খুলে দিচ্ছি এবং আমার সমস্ত মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবার কিছুটা পরিমাণ। লঙ্কা গুঁড়োটাও আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পালং শাকের যে পেস্টটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে আমি সমস্ত পেস্টটা ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে যে শাকটা পেস্টটা লেগে আছে সেটার মধ্যে একটু জল দিয়ে আমি কড়াতে দিয়ে দেব। মিক্সারটা ধুয়ে আমি এর জল কিছুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিলিয়ে নেব। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য, যতক্ষণ না এটা পেস্টটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি এর ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ এটাকে হতে দেব। 2-3 মিনিট পর আমি একবার চেক করে নেব ঢাকনাটা খুলে কি এটা কতটা ড্রাই হয়েছে। দেখুন এটা আমার অনেকটা ড্রাই হয়ে এসছে। আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। দেখুন আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার এটা হয়ে এসছে, অনেকটা ড্রাই হয়ে গেছে এটা। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। পালক পনিরটা একটু মিষ্টি মিষ্টি হলে সেটা খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে আমি দেব কিছুটা পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে এভাবে হাতে নিয়ে এভাবে ডলে নিয়ে এর মধ্যে এভাবে ছড়িয়ে দেবেন। এবার আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি কিছুটা পনির আমি এখানে রেখে দেব এটার উপরে। শেষে এর উপর আমি কিছুটা কাঁচা পনির গ্রেটারে গ্রেট করে এর উপর ছড়িয়ে দিব। এটাতে টেস্টটা খুব ভালো আসে এটার। এবার আমি পনিরগুলোকে ভালোভাবে পালং শাকটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব আমি। এবার আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণ বাটার। আবারও কিছুটা বাটার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেব ফ্রেশ ক্রিম। কারো কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনি দুধের শর্ত ফেটিয়ে নিয়ে এভাবে করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে একদম রেস্টুরেন্টের মতো টেস্টটা চলে আসে। এটাকে ভালোভাবে এবার চালিয়ে আরও 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেব।
5 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমি এটাতে আরও সামান্য পরিমাণ কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর যে গরম মশলাটা আমি নিয়েছিলাম তার 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও 5 মিনিটের জন্য এটাকে হতে দেব। দেখুন আমি আবার চলে এসেছি। এবার ঢাকনাটা খুলে দিয়েছি। আমার পনির এখানে প্রায় হয়ে এসেছে। এবার আমি যে কাঁচা পনিরটা রেখেছিলাম সামান্য পরিমাণে, সেটাকে এভাবে হাত দিয়ে চটকে নিয়ে এভাবে করে এর উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি আমি। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য এভাবে ঢেকে দিয়েছি। 2 মিনিট পর দেখুন আমি এটাকে খুলে দিয়েছি ঢাকনাটাকে। দেখুন এখানে আমার পালক পনিরটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। আর যদি পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার যে নতুন রেসিপি আমি এরপর দেব সেটা সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য।